নমস্কার, আমি ডক্টর প্রীতম সিংহ রায়, কনসালটেন্ট পিডিয়াট্রিক হিমাটো অনকোলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল এবং এসএসকেএম হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছি। অগস্ট মাস এসে গেছে, বর্ষার মরশুম, এবং বর্ষার মরশুম মানেই ডেঙ্গু এবং বিভিন্ন ধরনের ভাইরাসের ইনফেকশন। এবং ডেঙ্গু বলতেই যে কথাটা জনসাধারণের মধ্যে প্রথম আতঙ্কের ছবিটি ভেসে ওঠে, প্লেটলেট কাউন্ট কমে যাওয়া বা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া এবং ব্লিডিং হওয়া। সেই জন্য ভাবলাম এই মাসে একটু লো প্লেটলেট কাউন্ট বা অনুচক্রিকা বলে যে রক্তের কোষটি হয় সেটি কমে যাওয়ার কি কি কারণ থাকে, শিশুদের মধ্যে কেন হয়, সেটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। তো অনুচক্রিকা বা প্লেটলেট কি? এটি হলো রক্তের মধ্যে এক ধরনের কোষ। আমাদের রক্ত মূলত 3 ধরনের কোষ দিয়ে তৈরি: রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা যাকে আমরা শ্বেত রক্তকণিকা বলে থাকি, এবং প্লেটলেট বা অনুচক্রিকা, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। এই অনুচক্রিকার কাজ কি? শরীরের কোনো জায়গায় যদি চোট লাগে এবং ব্লিডিং শুরু হয়, সেই জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ করে দেওয়ার জন্য রক্ত জমাট বাঁধতে হয় বা রক্তের তঞ্চনের দরকার পড়ে। সেই রক্ত তঞ্চনের ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকে যে কোষটি, সেটি হলো প্লেটলেট বা অনুচক্রিকা। সেই অনুচক্রিকার সংখ্যা রক্তে কত থাকে? তো প্রত্যেক মাইক্রোলিটার মধ্যে নর্মালি 1.5 লাখ থেকে 4 লাখ, এটা হচ্ছে যে কোনো সাধারণ স্বাভাবিক মানুষের মধ্যে সেটি থাকবে। কিন্তু সৌভাগ্যবশত প্লেটলেট কাউন্ট কমতে কমতে যতক্ষণ পর্যন্ত না 30,000 বা 20,000-এরও নিচে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তেমন ভয়াবহ ব্লিডিং বা ভয়াবহ রক্তপাতের কোনো সম্ভাবনা থাকে না। তো যদিও অনুচক্রিকার কাউন্ট 1.5 লাখের কমে গেলেই আমরা চিন্তা ভাবনা শুরু করি যে কেন এটি কমলো, কিন্তু খুব একটা ভয়ের কারণ থাকে না যতক্ষণ পর্যন্ত না প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে নেমে গেছে। এখন এই অনুচক্রিকার কাউন্ট বা প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কি কি কারণ থাকতে পারে? কারণের সংখ্যা প্রচুর এবং বিভিন্ন বয়সে তার কারণ আলাদা। শিশুদের ক্ষেত্রে আমি যদি মূলত কারণ বলে থাকি, সাধারণত ভাইরাল ইনফেকশন, যেমন ডেঙ্গু আপনারা অনেকেই জেনে থাকবেন। তাছাড়াও নানান ধরনের ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বলে একটি রোগ রয়েছে, তার জন্য হতে পারে। এবং বিভিন্ন সময় নানান রকম ওষুধ আমরা যেগুলো খেয়ে থাকি তার জন্য হতে পারে। তাছাড়াও বেশ কিছু সিরিয়াস কন্ডিশন, যেমন ম্যালিগনেন্সি বা ক্যান্সার, লিউকিমিয়া, পার্টিকুলারলি রক্তের ক্যান্সার, এগুলোর ক্ষেত্রেও হতে পারে। বেশ কিছু রিউমাটোলজিক্যাল কন্ডিশনস আছে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, সেগুলোর ক্ষেত্রে হতে পারে। অতএব যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণ কিন্তু প্রচুর। কখন আপনি সন্দেহ করবেন আপনার পরিবারের কারোর প্লেটলেট কাউন্ট কমে গেছে? কোনো কারণ ছাড়াই যদি শরীরের কোনো অংশ থেকে বারবার রক্তক্ষরণ হয়, সেটা চামড়ায় হতে পারে, কালো কালো কালশিটে পড়ে যাওয়া, বারবার নাক থেকে রক্ত পড়া, বারবার মাড়ি থেকে রক্ত পড়া, বা পায়খানা বা মূত্রের দ্বার থেকে রক্ত পড়া, বা বয়ঃসন্ধিকালের যে মেয়েরা তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিক ব্লিডিং হওয়া, সমস্ত কিছুই কিন্তু প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে। যদি আপনার এরকম কোনো সিমটম থাকে, অযথা ভয় পেয়ে যাবেন না, হিমাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে প্লেটলেট কাউন্টটি কেন কমেছে তার কারণ জেনে নেওয়া সম্ভব, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিটমেন্টের মাধ্যমে প্লেটলেট কাউন্টকে নর্মাল করে দেওয়া, প্লেটলেট কাউন্টকে স্বাভাবিক করে দেওয়া একেবারেই সম্ভব। নমস্কার।